ঋগ্বেদ পরিচয় ১। বেদিক সাহিত্যামস্তক উপনিষদে একটি বচন আছে। তা দিয়ে আমাদের আলোচনা আরম্ভ হতে পারে। বচনটি এই, যে বিদ্যে বেদিতব্যে ইতি স্ম যতন্ত্রবিদ বদন্তি পরাচৈবা পরাচ। ৪ তস্পা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ব বেদ শিক্ষা কল ব্যাকরণ নিরুত্তম ছন্দ জ্যোতিষমিতি অথ পরা যা তদক্ষর যধিগম্যতে। ৫ প্রথম খণ্ড, তার অর্থ হল, ব্রহ্মবিদরা বলে থাকেন দুটি বিদ্যা আয়ত্ত করতে হবে, পরা এবং অপরা। অপরা হল ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। আর পরা বিদ্যা হল তাই যার দ্বারা ব্রহ্মকে অধিকার করা যায়। এই উক্তিতে বৈদিক সাহিত্যের একটি সম্পূর্ণ তালিকা পাওয়া যায়। দুভাগে বৈদিক সাহিত্যকে ভাগ করা হয়েছে। এক ভাগে আছে ব্রহ্মবিদ্যা, অর্থাৎ বিশ্বের মধ্যে যে অবিনাশী সত্তা প্রচ্ছন্নভাবে ক্রিয়াশীল তার সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করা। এই জ্ঞান লিপিবদ্ধ হয়েছিল বেদেরই অঙ্গীভূত এবং আশ্রিত এক শ্রেণীর রচনায়। ভাদের আমরা উপনিষদ বলি। উপনিষদ অর্থে বুঝি বেদের প্রান্তে যা অবস্থিত। বেদান্ত অর্থেও তাই বুঝি। পরবর্তীকালে শঙ্করাচার্য প্রবর্তিত বেদান্ত দর্শন নেই উপনিষদ বা বেদান্তের রচনাকেই অবলম্বন করে রচিত হয়েছিল। দ্বিতীয় ভাগে পড়ে আর সব কিছু। তাদের মধ্যে প্রথম আছে চারটি বেদ, ঋক, সাম, যজ এবং অথর্ব। তারপর যেগুলি আছে সেগুলি সংখ্যায় ৬টি এবং তাদের সাধারণ নাম বেদাগ। তারা হল শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। তাদের কেন বেদাঙ্গ বলা হয় তা বুঝতে কিছু প্রাথমিক কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। ধর্মগ্রন্থ হিসাবেই বেদের উৎপত্তি। ধর্মের প্রধান উৎস হল বিশ্বের মূল শক্তিকে শ্রদ্ধা, ভক্তি বা অর্ঘ্য নিবেদনের আকুতি। এই আকৃতির প্রেরণা নানা রকম হতে পারে। এই প্রসঙ্গে গীতায় ব্যবহৃত বিশ্লেষণটি প্রয়োগ করা যেতে পারে। গীতায় বলা হয়েছে ৪ শ্রেণীর ভক্ত হতে পারে: অর্থার্থী, ভক্ত ও জিজ্ঞাস। যে সে বিপদে পড়ে বিপদ হতে পরিত্রাণের জন্য পরম সত্তার সাহায্য প্রার্থনা করে। যে অর্থাৎই তার কোনো বিপদ ঘটেনি কিন্তু কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের প্রসাদ প্রার্থনা করে। যেই ভক্ত, সে আরও উচ্চ স্তরের মানুষ। তার কোনো ব্যবহারিক প্রয়োজন নেই। ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা হেতু সে অহেতুক শ্রদ্ধা নিবেদন করে। আর যে জিজ্ঞাসু সে পরম সত্তাকে জানতে ইচ্ছা করে। বেদ অতি প্রাচীনকালে রচিত হয়েছে। সে যুগে মানুষ মন্ত্রের ভরে উঠতে শেখেনি। সে যুগে দেবতার উপাসনার প্রেরণা ছিল ব্যবহারিক প্রয়োজন। অর্থাৎ বা অর্থাৎের মনোভাব নিয়ে দেবতার পুজো হতো।